আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্লাস্টিকের ইট, প্লাস্টিকের বর্জ্য দিয়ে যদি টেকসই কোনো কিছু বানানো যায় তাহলে কেমন হয়? কেনিয়ার নাইজেরিয়ার বাসিন্দা জাম্বি মাঠে ঠিক এ কাজই করেছিলেন। নাইরোবির রাস্তায় দুই পাশে প্লাস্টিক বর্জ্যের আধিক্য দেখে তার মনে হয়েছিল এগুলো দিয়ে যদি কিছু করা যায় তাহলে কেমন হয়। যেমন চিন্তা তেমন কাজ। একটি তেল কোম্পানির প্রকৌশলী ও উপাত্ত বিশ্লেষক বা ডেটা অ্যানালিস্ট ছিলেন তিনি। সেই চাকরি ছেড়ে দিয়ে নিজের মায়ের বাড়ির পাশের একটা ছোট গবেষণাগার বানান জাম্বি। সেখানে তিনি মূলত পরীক্ষা করছিলেন পরিবেশের দূষণকারী প্লাস্টিক ও বালুর সমন্বয় ইট তৈরির উপায় নিয়ে। সফলতা পেতে খুব একটা সময় লাগেনি তার। ইউনিভার্সিটি অব কলোরাডোর গবেষণাগারে এ বিষয়ে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করার সুযোগও লাভ করলেন দ্রুতই। সেখানে তিনি বিশেষ পদ্ধতি ইট তৈরির যন্ত্রের উন্নতি সাধন করেন। প্লাস্টিক ও বালু তৈরি এসব ইটের গলনাঙ্ক প্রায় 350 ডিগ্রি সেলসিয়াস। এগুলো কংক্রিটের তুলনায় বেশ টেকসইও। জাম্বি ও তার সহকর্মীরা এসব কাঁচামাল সংগ্রহ করে থাকেন বিভিন্ন কারখানা ও অনুৎপাদনকারীর কাছ থেকে। মাঝে মধ্যে তারা এসব কাঁচামাল বিনা মূল্যতেও দিয়ে থাকেন। ফলে এসব ইটের বিক্রয় মূল্য খুব কম। এসব ইট মূলত বিভিন্ন স্কুল ও বাড়ির মালিকেরা কিনে থাকেন। জাম্বি ম্যাটের প্রতিষ্ঠান জেজ মেকার্স প্রতিদিন 1000 থেকে 1500 ইট তৈরি করতে পারে। দারুণ এই কাজের জন্য জাম্বি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কার্যক্রমের ইউএনপির কাছ থেকে ইয়াং চ্যাম্পিয়ন অব দ্য আর্থ আফ্রিকা 2020 নামের বিশেষ সম্মাননা লাভ করেন। এইটি মূলত প্রতিষ্ঠানের এবং তাদের গরিব মানুষদের যাদের লেখাপড়া করতে পারে না তাদের প্রতিষ্ঠানের জন্য কাজে লাগানো হয়। এটি খুব টেকসই এবং বাড়ির বেড়া এবং ওয়াল তৈরির জন্য খুবই কার্যকরী। এটা দেখতে খুব সুন্দর। আরেকটা অবাক কাণ্ড, গরমে জেগে উঠল শহর। তীব্র তাপদাহে ফিলিপাইনের একটি বড় বাঁধের পানির অনেকটাই শুকিয়ে গেছে। আশ্চর্যজনকভাবে সেখানে জেগে উঠেছে একটি পুরনো শহর। এটাকে পানিতে তলিয়ে যাওয়া একটি শহর এর ধ্বংসাবশেষ বলে মনে হচ্ছে। জানা গেছে পান্তাবাঙ্গান নামের ওই শহর 300 বছরের পুরনো। 350-এর দশকে পানি সংরক্ষণের জন্য কৃত্রিম জলাধার তৈরির সময় শহরটির পানিতে তলিয়ে যায়। আবহাওয়া যখন অনেক শুষ্ক গরম থাকে তখন বাঁধের পানি শুকিয়ে শহরটি কখনো কখনো দৃশ্যমান হয়ে যায়। এটা একটা বিরল ঘটনা। বাঁধগুলো রক্ষণাবেক্ষণকারী রাষ্ট্রীয় সংস্কার প্রকৌশলী মার্লন পালাদিন বলেন, তলিয়ে যাওয়া শহরটি আগে দৃশ্যমান হলেও এবারের মতো এতটা দৃশ্যমান হয়নি। ফিলিপাইনে এখন গরম ও শুষ্ক মৌসুম চলছে। এল নিনোর প্রশান্ত মহাসাগরের পানি অস্বাভাবিক রকমের উষ্ণ হয়ে ওঠা প্রভাবে সেখানে গরমের তীব্রতা বেড়েছে। এতে জলাধারের পানিও শুকিয়ে যাচ্ছে। ফিলিপাইনের প্রায় অর্ধেক জায়গায় এখন খরা। গরমের কারণে পানি শুকিয়ে যাওয়ার ফলে এই শহরটি জেগে উঠেছে। মূলত শহরটা একটা দ্বীপের মতো 300 বছরের পুরনো। এটা একটি আশ্চর্য অবাক করা কাণ্ড। ধন্যবাদ সবাইকে। যারা এ ধরনের আরো আশ্চর্যজনক খবর দেখতে চান এবং উৎসাহী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন টপিকস, বিভিন্ন ধরনের আজগুবি খবর নিতে এই চ্যানেল আপনাদের সহযোগিতায় করবে। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।